হচ্ছে আর্টিস্ট, এটা হচ্ছে আর্টিস্ট আর এটা হচ্ছে আর্ট। এটা আর ফুল দিয়ে তত্ত্ব সাজা। এখন এখানে ফুল দিয়ে আর দিদিভাই, সরি দিদিভাই আর শিল্পীদা তত্ত্ব জিম থেকে এসে একটু কাজু কিশমিশ খেয়ে ব্ল্যাক কফি নিয়ে রেডি। আমরা খাবো, মাম স্নান করতে ঢুকবে ব্ল্যাক কফি খেয়ে, কারণ মামের আজকে এক্সাম আছে। আর রান্নাবান্না বলতে একটু মাছের রসা আছে, কাতলা মাছের রসা, ভাতটা করলেই হয়ে যাবে। মামও ওই দিয়ে খেয়ে চলে যাবে। তো রান্নাবান্না আর কিছু করবো না। আর মাকে বলেছি তুমি রাত্রেবেলা একটু ডাল সেদ্ধ করে পাঠাবে আর ডিম সেদ্ধ দিয়ে হয়ে যাবে রাত্রের খাওয়া। ব্যাস, কালকে থেকে তো দিদি আসার কথা, দিদি আসবে। আর মাম এখন আমার ব্লগ পোস্ট করছে। ওর বাবা আর রায়ান তো বেরিয়ে গেছে, রায়ান চলে গেছে স্কুলে, ওর বাবা চলে গেছে চেম্বারে। মাম স্নান করতে ঢুকলে জামা কাপড়টা দিলে আমি মেশিনটা চালাবো, মেশিনটা চালাতে পারছি না, মাম না ঢুকলে জামা কাপড়গুলো দিতে পারছি না, তার জন্য। তো যাই হোক, চলো গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আপাতত মোটামুটি ঠিকঠাক আছি। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করে বেরোবো আজকে দুপুরবেলা, খেয়ে দে যাবো, বিয়ে বাড়িতেই যাবো। তো মানে বিয়ে বাড়ি মানে আমাদের তো বিয়ে বাড়ি শুরুই হয়ে গেছে, ওই জন্য বিয়ে বাড়িই বলছি, বিয়ে তো নয়, মানে বিয়ে বাড়ি এখন ওটা। তো যাবো, তত্ত্বপত্র সাজানোর বিষয়পত্র রয়েছে, কাজবাজ রয়েছে। তো এগুলো একটু হাতে হাতে না করে দিলে আর সময় নেই। এই সপ্তাহটা যাই, ওদিকে বনির মেয়ের পরীক্ষা বলেছিলাম, বনি যেতে পারবে না, কিন্তু বনিকে অনেক 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 বলার পর না তুই আজকে দিনটা আয়, তো আসবে বলেছে ও আজকে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। বাজে 9:05, মাম করছে এদিকে ওই যে ব্লগ পোস্ট। চলো এখন আমরা খেয়ে নিই ব্ল্যাক কফি, তারপর মাম স্নান করুক, আমি কাঁচা বসাই, কাজ আছে, কাঁচাগুলো মেলবো। মঙ্গলা আসেনি, যদিও সব বাসন মেজেই রেখে দিয়েছিলাম, কিন্তু একটা দুটো ছিল, সেগুলো আমি সকালে জিমে যাওয়ার আগে ধুয়ে দিয়ে চলে গেছি। মঙ্গলা বলেছে 3:30-র সময় আসবে। চলো সাথে থাকো, পরে আসছি। বসে গেছে খেতে, বাজে 11:05। মাছের ঝোল আর ভাত গরম করে ওকে দিয়ে দিয়েছি, ভাতটা আমি বসাবো দুপুরে, পরে বসাচ্ছি। আর এইদিকে দেখো, আবার একটু গুছিয়ে নিলাম, যখন একটু একটু করে সময় পাচ্ছি ফাটাফাট গুছিয়ে নিচ্ছি। এই ট্রলিটা আজকে বার করালাম মামকে দিয়ে, মোটামুটি গুছিয়ে নিলাম, যখনই সময় পাচ্ছি গুছিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড চাপ হয়ে যাবে এরপরে, না ভীষণ চাপ হয়ে যাবে। আর ওইদিকে বিএলও এসে আমাকে ওই SIR-এর ফর্ম দিয়ে গেছে, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, কারণ যেহেতু আমার লাস্ট ভোট ওখানে, এখানে আসবে না ওখানে আসবে, এদিকে অ্যাড্রেসও চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। বাট আজকে এসে ফর্ম দিয়ে গেছে ওই দিক থেকে। সেজো মামা মানে মোহন মামা সমস্ত কিছু যে আমাকে পার্ট নাম্বার হ্যানা ত্যানা যা যা লাগে সব কিছু করে দিয়েছিল, বার করে দিয়েছিল। ওখান থেকে খবর নিয়ে মামা বলেছিল যে না তোমার এখানে নাম উঠে গেছে, এখানেই আসবে ফর্ম। তা মামা বলার পরেই আমার টনকটা নড়েছে, তারপরেই ও কার সাথে যোগাযোগ করে সৌম্য দিয়ে আজকে দিয়ে গেছে বিএলও এসে ফর্ম, যাকে এটা ফিল আপ করে ওনার বাড়িতে একটু জাস্ট দিয়ে আসবো। যাই হোক, চলো এখন এখানে দুটো বাসন আছে, এগুলো মাজি, মাম যে খাবে সেই থালাটা মাজি, মেজে তারপরে আমি স্নানে যাবো। আর এই যে মাছের ঝোল, একটুখানি ভাত রয়ে গেল, এই যে ভাত। চলো এখন আর কি বলবো, পরে আসছি। মা আমাকে পুজোটাও দিয়ে দিয়েছে। কি পেয়েছো স্কুল থেকে? মেম কি দিয়েছে তোমাকে? মামা, ও মা, ম্যাম তোমাকে পার্ক দিয়েছে, আবার সামনে থেকে পেট দেখা যাচ্ছে। এ বাবা, থাক বন্ধ করে দে। মাম্মা কি গো, আজকে স্কুল থেকে কি দিয়েছে তোমাকে? পার্ক দিয়েছে? কেন পার্ক দিয়েছে? কালারিং ড্রেস পরে গেছো, পার্ক দিয়েছে, তুমি চিলড্রেন, তুমি তো বড় হয়ে গেছো। এমনি পছন্দ হলো কিনলাম। বেস্ট অফ লাক, যা পৌঁছে ফোন করে দিস, এসে পড়তে বসবি তো। ঠিক আছে চল টাটা। 12টা বাজে, পুচকুড়াও চলে গেছে, আমি ভাতের মাঠটা ঝরিয়ে দিয়ে স্নানে যাব। কোনো কাজ নেই, খেয়ে স্কুল থেকে এসে খায় দেয়নি, চালিয়ে দিয়েছে টিভি। স্নানটা হয়ে গেছে, 1টা বাজে, আমি বেরোচ্ছি। আমি ওই বাড়িতে গিয়েই খাবো ভেবেছিলাম, খেয়ে যাবো। বুকলি বেশি বেশ ভালো ভালো রান্না করেছে, ওখানে গিয়েই খাবো। প্রচণ্ড রোদ, আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি পছন্দ করি না সেটাই আমাকে বুক করতে হয়েছে এই তাড়াহুড়োর মধ্যে, সেটা হচ্ছে র্যাপিডো আসছে, আসলেই নিচে যাব, এখন অবধি এসে পৌঁছয়নি। যাই হোক, ফোন আমি ঢুকিয়ে দেবো। চলো এখনকার মতো টাটা,
ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই দিম্মার এই শাড়িটা নিয়ে যাবি, কিছু করবি না কিন্তু। কলা খাবি নাকি ভাত খেয়ে উঠে? কলা খেলে ওখানে কলা রাখা আছে, খেয়ে নিস। মঙ্গলা যেন ভালো করে করে। মঙ্গলা আসার দরকার বলে আমাকে ফোন করবি, বুঝেছিস? উড বি ব্রাইড এখন অফিস করছে। মনে খুব ফুল ফুটেছে, কেন বর চলে এসছে তো পুনে থেকে কলকাতা। না, প্রতিদিন নতুন ফোনটা একটু জামা কাপড়টা পরাই, নাহলে তো পুরো পড়ে গেলে ব্যাস হাত পা ভেঙে যাবে ওর। ও এটাতে এটা খুব সুন্দর লাগছে, শুনে দেখ খুব সুন্দর লাগছে এটাতে। আর এদিকে তোমাদের রান্নাবান্না হয়ে গেছে? রান্নাবান্না হয়ে গেছে। এখানে কি করছে মামা? তো এখানে খবরই শুনে যাচ্ছে। শোনা এখন কি মিটিং শোনা এটা অফিসে। আর আরেকজনকে দেখো, পুরো একটা বড় আলখাল্লা জামা পরে রয়েছে। এখন আমরা খেতে বসে যাব। ওইদিকে বনি এসে গেছে। আর এদিকে তো অনেক রান্নাবান্না হয়েছে, এখন খাবো আমরা। যেই লোভে পরে চলে এসেছি। কি হয়েছে খাওয়ার সময় দেখাচ্ছি, চলো খাওয়া দাওয়া করে। পেঁয়াজ করি আলু ভাজা, ভাত, চিংড়ি মাছের মাথার বড়া। ওটা কি আছে? চিংড়ি মাছের রসা। আমরা বলেছি সেই সময় বকুল বিষয়ে শুনে এখনো বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। যাচ্ছি আমরা এখন পাশের আন্টির ঘরে। এই যে তত্ত্ব সাজানোর জন্য এখন তোর মোবাইলে নোটিফিকেশন এসছে জল খাওয়ার জন্য, বলছে জল খান। যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে যাবো। হ্যাঁ না না, তুমি শো, তুমি ঘুমো, আর লাগবে না। তুমি ঘুমো, আবার বিকেলবেলা লাগবে। অনেক খাটাখাটনি করছে বোনের বিয়েতে একজন, আর আরেকজনকে দেখো, একজনকে দেখো কত খাটাখাটনি করছে, আর একজনকে দেখো। This is the difference between two sisters and me doing everything. আমারই বিয়েতে আমিই কাজ করছি গাইস। এখন আমরা এসে গেছি বিয়ের তত্ত্ব সাজানোর আবার মণ্ডপে, আমাদের ঘরে বেসিক্যালি। তো এই তত্ত্বগুলো অলরেডি সাজানো হয়ে গেছে, কিন্তু এটাতে কিছু ডিসপিউট বেরিয়েছে, তাই আমরা যারা সাজিয়েছে সেই লোকজনকে ধরেছি। আরেকজন লোক হায়ার করা হয়েছে, উনি হাসছেন এবং মুখের রিয়াকশনটাই আপনারা মিস করে যান। এইখান থেকে এখানে এই শীতকালেও চলছে আমাদের ঘরে এসে, কোনো বাঁচানোর জায়গা নেই, এখানে শুধু খরচা হবে, অনলি খরচা, বিকজ ইট ইজ বিয়ে, ইজ হ্যাজ টু বি খরচা। এখানে সব নতুন জিনিসপত্র আছে। আমি একটা জিনিস দেখাচ্ছি, আমার বড় আমাকে জন্মদিনে কি দিয়েছে। আমার বড় আমাকে 1 বাক্স ক্লিপ দিয়েছে। আর এখানে আমি কিছুই করছি না, আমার ল্যাপটপ কোথায় আছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না, কোনটার তলায় ল্যাপটপ ঢুকে। ও ওয়াও, সি দিস ইজ মাই ল্যাপটপ, যেটা কিনে ঢুকে গেছিলাম। আমার কিন্তু অফিস চলছে, ল্যাপটপ আমার কিন্তু অফিস চলছে গাইজ, আমার না অফিস চলছে না। তো এখন হচ্ছে সাজ। আমি একটা কিউট জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার লুফা, আর এটা হচ্ছে সৌরাংশু লুফা। এটা হচ্ছে একটা তরমুজ, এটা একটা তরমুজ। Wow, this is the art and this is the artist. কপিরাইট খেয়ে ওটা বন্ধ কর। কি করব? এইটা করতে বলে আর কিছু করতে পারবো না। কেন বলতো? পাটাও ঢাকা দেবে, আর এটা পাটা তো ঢাকাই আমি তুলে বসেছি গুটি, কিছু লাগবে না। উফ, আমি ঠিক আছি, তুমি আমাকে দে কাগজ দে। এখন আর্টিস্টের আঁকা চলছে, ওখানে বাবা মা কিছু একটা করছে।
এখানে দিদি ভাই পিতা আর ফুলদি তত্ত্ব সাজাচ্ছে। এখন এখানে ফুলদি আর দিদি ভাই সরি দিদি ভাই আর শিল্পীদা তত্ত্ব বোঝাচ্ছে। দিদি ভাই শিল্পীদা ও গো শিল্পীদা রিনা ধোকা ধোকা। এখানে এখন শিল্পীদা আর ফুলদি তত্ত্ব সাজাচ্ছে আর এখানে গান চলেছে। এখানে আমার মা এসছে, এখানে আমার বাবা রেডি হচ্ছে কোথাটা যাবে বলে আই গেস। দিদিভাই সাজাচ্ছে। তার আগে যেটা আমরা সবাইকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের ঘরে একটা সুন্দর দামি 300 টাকা থেকে 400 টাকাটা জলের বোতল ছিল এবং সেই জলের বোতলটা ভাঙা হয়ে গেছে। সেটা কে ভেঙেছে? ওনলি দিস লেডি। মানে কোনো ভালো কাজ করে দেবে কিন্তু তার আগে একটা খারাপ কাজ করে দিয়েছে। মা টিপের পাতা খুঁজে পাচ্ছে না। ওই যে বক্সটার মধ্যে করে সেই ওর সব কসমেটিক্স গুলো ছিল না, ওই বক্সটা কোথায়? ওখানে হ্যাঁ ওই বক্সটা নিয়ে আসো। ঠিক গুনে গুনে দুটো এদের এখন রিবন চাই। রিবনের জন্য দেবাশিস তাকে ফোন করতে হবে, করে নি দাঁড়াও আবার। আর্টিস্ট, এটা হচ্ছে আর্টিস্ট আর এটা হচ্ছে আর্ট। ওয়াও দিস ইজ বিউটিফুল। এই যে আরেকজন আর্টিস্ট এসে গেছে। প্রজাপতিও পারে কিন্তু টাওয়ালটা দেওয়া হয়ে গেছে। দিদি ভাই এনি কথা নাথিং। কি আনহাইজেনিক ভাবে চা দিচ্ছে প্লাস্টিকের কাপে। ওকে চা দিতে হবে মানে গাধার মতো কাটাচ্ছিস। গাড়িতে গেছি ওর নাকছাবি না কানে দুল ছোট কানে দুল হারিয়ে গেছে। ভুলেছি না পোলটা পড়া নোংরা। কোথায় দেবাশিস বললো যে বলেছে তার জন্য। না না আমি ইয়ার্কি মেরেছি। আমি বললাম হ্যাঁ। তো উডবি ব্রাইড এখন নিজেই খুব এক্সাইটেড হয়ে গেছে। এক্সাইটেড হয়ে নিজেই এখন গান করতে নাচ করতে আরম্ভ করে দিয়েছে। গান যদিও আমাদের ইয়েতে চলছিল, ব্লুটুথ স্পিকারে চলছিল। জাস্ট দুজনকে দেখো, এদের কোনো রকমের কোনো নেই, মানে নাচ গান এই করে যাচ্ছে। আর শোনাই ও তো বলছে আমার বিয়েতে কেউ নাচ করছে না, আমি নিজেই একা একা নাচ করি, দিয়ে নিজেই উঠে উঠে নাচ করতে লেগে গেল। মানে সত্যি ওটাতেও তোর কপিরাইট হবে আমরাও যদি গান গাই? না আমি চাই না। এখন এখানে আবার তত্ত্ব সাজানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা তত্ত্ব সাজানো হয়েছিল সেটাই সাজানো হচ্ছে। ও জাস্ট গুড ফর নাথিং। এতগুলো তত্ত্ব সাজানো হয়ে গেছে। এখন দেবাশিস দা বাবা দিদিভাই কিছু একটা করছে। আর এই যে আর্ট, এই যে আর্ট তার আর্টিস্ট, আর্টিস্ট এত সুন্দর। এখন সেজমা মা ওখানে রেডি হচ্ছে। তো আমি জাস্ট কিছুই করছি না। আগেন আই এম ডুইং নাথিং বিকজ আই এম ডুইং ওয়ার্ক ফ্রম হোম। মানে এত ট্যান্ট্রামস, সোজা হয়ে বসতে পারছি না, কিছুক্ষণ পরে ঘুম পাচ্ছে। দিদি ভাইয়ের বিয়ের সময় আমরা করেছিলাম, আমি করেছিলাম। ওখান থেকে একজনের মেয়ের পরীক্ষা হয়ে গেছে। আমি জাস্ট কারোর বিয়েতে আমি শুধু দেখবো, আমি শুধু দেখবো। ওর কালকে ওকে আসতে পারবে না, ওকে কালকে আসতে বলা হচ্ছে, বলছে কালকে আসতে পারবে না। বল ক্যামেরার বল তুই কি বলতে চাস? কেন আসতে পারবি না? কারণটা কি? মেয়ের পরীক্ষার জন্য তুই আজকে পড়াশোনা বইটা আনলি না কেন? ওর তো ওখানে বসে বসে পড়তো। কি পড়ছে দেখ গিয়ে ওর নমুনা। ঠিক আছে চলো, আমি কিন্তু ধরলে মার খাবে। ই বাবা, আমার বাবা বলছে মামন তোর বিয়ে হয়ে যাবে, মারবি না। হ্যাঁ কি পরীক্ষা বল, সাবজেক্ট এনি বল। মোটে এই ঘর পুরো ক্লিয়ার। এখন শিল্পীতে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাবো এবার। ওই ঘরে অনেক লোকজন এসছে। এখন সোনাইয়ের হারটা আমরা একটা তত্ত্বের মধ্যে সাজিয়ে দিয়েছি। বনি, হ্যাঁ বনি মোটামুটি সোনাইয়ের হারটা তত্ত্বে দিয়ে দিয়েছে। বনি স্কোয়ার হার্ট করেছিল, শিল্পীদের বুদ্ধিতে এখন হার্টে হার্ট করা হয়েছে। স্কোয়ার হার্ট করিনি,
সেলোফিন পেপারের কারণে ওটা চেপটে হার্ট হয়ে গেছে। হোটেলে কি হার্টে যাতে হার্ট অ্যাটাক না আসে তার জন্য আবার ক্লিপ দাও, তার জন্য ক্লিপ দেওয়া হচ্ছে। হ্যাঁ পুরো বাউন্সার, মানে এরা হচ্ছে বাউন্সার, বাউন্সার সাপোর্টিভ করে দেওয়া হলো যাতে কোনো রকম ভাবে অ্যাটাক না হয়। আবার হাটে ফুল, রং বেরঙের ফুলও রয়েছে। বাবা কথা বলতে ভুলে গেছিলাম, তোমাদেরকে দেখালাম পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে শৈলীশা মণ্ডল এমন হাট বানিয়ে নিয়ে এসছে যার জন্য আবার আমাদের সব বার করে আবার আমাদের এখানে গোছাতে হচ্ছে। পুরো গামলা করে তৈরি করে পুরো গামলা তৈরি করে নিয়ে এসেছিল শৈলীশা মণ্ডল। তুই একা বাড়ি যাবি, আমরা যাবো একসাথে যাবো। চল আমিও যাবো। দাঁড়া হয়ে গেছে, ওখানে খাচ্ছে পুকি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। নিচ অব্দি বিয়ে বাড়ি চলে এসছে। এখন দেবাশিস নিরামিষ ভোজি যা বলছে খেয়ে নে আজকের দিনটা। দুপারে দাও, নাহলে হবে না। আরেকবার একটু ছুঁয়ে দাও দেবাশিস, আরেকবার একটু ছুঁয়ে দাও। মামকে মিষ্টি খাচ্ছে, পেট ভরে ঠেসে ভাত খেলো, এখন মিষ্টি। তা আবার কি দিয়ে খেয়েছে বলো তো ভাত? গেস মেনুটা কি গেস করতে পারবে? মাটন। উমা দেখো তো, আরে দৌড়ে চামচটা নিয়ে আসলো তোমার জন্য। না রসটা একটু, হ্যাঁ না আর না হয়ে গেছে দুবার, আর না। ও বাবা এখানে ডায়েট কন্ট্রোল করছি আমরা সবাই, বুঝতে পারছো না? সবাই সোনাইয়ের বিয়ের জন্য ডায়েট কন্ট্রোলে আছে। মাম বেরিয়ে গেল। মায়ের এখানে এসেছিলাম, মায়ের চোখে কি একটা হয়েছে, দেখি কি হয়েছে। মায়ের সেই 2021-এ চোখে হারপিস হয়েছিল, তারপর থেকে চোখে ডিসপুট। এখন আবার এই যে চোখটা তো এমনি ছোট হয়ে গেছে, এখন চোখ লাল হয়ে গিয়ে এরকম রক্ত জমার টাইপের হয়েছে। রায়ন তো পড়ে চলে গেছে, আমি দেখলাম, এবার দেখে বেরিয়ে যাবো। এদিকে খবর, অল টাইম খবর। তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পর বলছি ঠিক আছে, ওই জন্যই আজকে ঠিক আছে। অনেকদিন পর বলছি আজকে ঠিক আছে। গাড়ি পাঠাবো এসছি বাড়িতে, ওরা খাচ্ছে। এই যে মা পাঠিয়েছে একটু ডাল সেদ্ধ, ডিমের অমলেট করে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, আর মাছের ঝোল আছে, ব্যাস এই দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। আর এদিকে জামা কাপড় ছড়ানো রয়েছে, আজকে তো আর ভাঁজ করা হয়নি, কালকে সকালবেলা ভাঁজ করে নেবো। এদিকে সিআইডি দেখছে, আমি আর মাম ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার জাস্ট একটু ক্রিম মাখবো, ঘুমোতে যাবো। এই যে খাট টাটটা পরিষ্কার, শুধু মামের এই ঘড়িটা চশমাটা এটা সরিয়ে দেবো, ব্যাস। তো চলো, বাজে দেখো কটা, 10:20, 10:30 মানে। আজকের মতো ব্লগটাকে শেষ করছি। তত্ত্ব সাজানো মোটামুটি শেষের পথে, কিন্তু মায়ের চোখটার জন্য একটু টেনশন হচ্ছে, দেখা যাক কী হয়। চলো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।